54 বছরেও এত অত্যাচার হয়নি। এই অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত দেওয়া আরম্ভ করবে বাংলাদেশের 64 জেলার মানুষকে, এই জেলা দিয়ে আমার মনে হয় আরম্ভ হবে ইনশাআল্লাহ। এরপরও নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিব মানুষগুলো 500 বছর আগে জান্নাতে যাবে, আর বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে এই জেলা একটু গরিব। কি কথা বললেন? গরিব বলতে কি সমস্যা? আপনারা তো আর চট্টগ্রাম সিলেটের মতো না, যেহেতু কাজ করে খায় আমরা। আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। আমরা মনে করি ওই গাছতলায় বসে আছে, বাঁশতলায় বসে আছে বিভিন্ন দরগা। এটা তো আর দরগাপুর নাকি? এলাকায় দরগা আছে বেশি? দরগা নেই আলহামদুলিল্লাহ। দরগা থাকবে কেন? হিন্দুদের দুর্গা আর আমাদের মুসলমানদের দরগা জিনিস একই। দুর্গা থেকে দরগা করে ঠিক করেন নিয়েছেন, দুটো জিনিসই প্রায় একই। দুর্গা আর দরগার জিনিস একই। আমরা ষড়যন্ত্রের ভেতরে যেহেতু আছি, আর একটা গুরুত্বপূর্ণ মাস চলছে আমাদের সামনে, আর কয়েকদিন পরে মাত্র 22 দিন বাকি আছে ঈদুল আজহা। সেই সংক্রান্ত একটা আয়াত কোরআন থেকে পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজি জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এখানে যেখানে কথা শুনবেন, যার কথা শুনবেন, যদি কোরআন দিয়ে বলে ওইটা সত্য কথা না, এইটা ঠিক বলা ঠিক হয়। এইটা ঠিক হয়নি এই জন্য, কারণ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি তারা কোরআনের আয়াত পড়ে কথা শোনায়, কিন্তু ওই কথা কোরআনে নেই। এই জন্য আপনাদেরকে আহ্বান জানায়, সব ফরজের বড় ফরজ কোরআনের জ্ঞান অর্জন করা। এইটার দিকে এগিয়ে আসা লাগবে, নয়তো আপনাকে ভুল ভাল বুঝিয়ে মানুষ অন্য দিকে নিয়ে চলে যাবে। এই সাতক্ষীরা নলতা এলাকায় যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আসে, এ কিন্তু কোরআনের আয়াত পড়েই কথা শোনায়। যারা হালকা পাতলা একটু কোরআন বোঝে ওদের জিজ্ঞাসা করেন তো, কি কোরআনের উপরে আছে না বাবার দিকে চলে গেছে? কোরআনের আয়াত তো ঠিকই পড়ে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে এই যে কানে হাত দিয়ে শুরু করে, এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালার শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আর তাফসীর হচ্ছে কারবালার। আমরা যারা সামনে বসে থাকি মনে করি আরে তাফসীর হচ্ছে। বলেন তো এটার নাম কি তাফসীর? আপনি আয়াত পড়লেন কি আর তাফসীর করছেন কি? তারপরেও কারবালার যে শিক্ষাগুলো, কমপক্ষে 10টা মহান শিক্ষা আছে কারবালার, ওইগুলোও যদি বলতো তাও তো মেনে নেওয়া যায়। কোন জায়গায় কি আন্দাজে বানিয়ে বানিয়ে তার নামে চালিয়ে দেয়। আমাদের কণ্ঠ ভালো, গলায় সুর আছে, মানুষ মনে করে না এ কোরআন হাদিসের কথাই বলছে। এই জন্য বাংলার মানুষকে আমরা বারবার জানাচ্ছি, এই দেশে কয়েক প্রকার কথা হয়, তার ভেতরে এই একটা, এটার নাম হচ্ছে আওয়াজ। এটা ওয়াজও না, তাফসীরও না, এর নাম কি? আওয়াজ হয়। আমরা আওয়াজ দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি আমি যা বলবো এটা আসলেই কোরআন কি না? কোরআনের কথা তো সত্য কথা, কিন্তু ওইভাবে তো আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে বলা লাগবে। আপনি যদি উল্টা দিকে চলে যান, ওটা কি সত্য থাকবে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে বহু সুন্দর সুন্দর নাম আমার আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে এলহাদ করা যাবে না। এলহাদ মানে
রদ বদল করে দেওয়া, পরিবর্তন করা, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করা। এই যে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ বলার পর কেউ যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, একে আল্লাহর ভেতরে আছে? এদের আপনি নামই তো পাল্টিয়ে দিলেন। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, কোরআন যেহেতু নিষেধ করছে, আল্লাহ বাদে অন্য কোন নাম এটাকে দেখা যাবে না। হ্যাঁ, যদি জিকিরের শব্দগুলো দিয়ে ডাকেন তাও আংশিক আপনি ডাকতে পারবেন না। সুবহান আল্লাহ এটা জিকিরের শব্দ, আপনাকে পুরাটা বলা লাগবে সুবহান আল্লাহ। কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হয়েছে? হয়। আপনাকে আল্লাহু আকবার বলা লাগবে, শুধু আকবার আকবার বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলা যাবে না। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, লাইলা লাইলা বলা যাবে। বলে আল্লাহর নামই খণ্ডন করা নিষেধ, উলট পালট করে ডাকা নিষেধ। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়েই বলা লাগবে, অন্য দিকে যাওয়া। আমার আমিলা বিহি ওজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনের উপরে যাদের কাজ থাকবে দুনিয়ার জীবনের। আমল মানে কি? কাজ। বলেন বলেন। কোরআন দিয়ে কেউ যদি কাজ করে, আমল করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিয়ামতে দান করবে। আপনি অন্যান্য কিতাব দেখে আলোচনা করলে, আমল কাজ করলে সওয়াব পাবেন না, বিষয়টা এমন না, পাবেন। তো ফেরেশতারা হয়তো কিয়ামতে আপনাকে পুরস্কার দিয়ে দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল যদি দুনিয়ার কারো থাকে, ওর পুরস্কার কেউ দেবে না, আল্লাহ নিজের হাতে দেবে। ফ্যাক্টরির মালিক যদি বলে আজকে আর ম্যানেজার দেবে না, আজকের বেতন আমি নিজে দেব, কর্মচারীরা একটু বেশি খুশি হবে না? বলেন বলেন। সবাই জানে যে দায়িত্বে যিনি আছেন ম্যানেজার, তার তো একটা লিমিট আছে। মালিক তাকে 5 লাখ টাকা দিয়ে বলেছে এইটা বন্টন করবা, যার যা পাওনা। তো মালিক যখন নিজে দেবে তখন কতটুকু, এটার হিসাব কর্মচারী ম্যানেজার জানে। দুনিয়ার মালিকের প্রতি যদি এই হয় আমাদের আনন্দ বিশ্বাস, আমার পৃথিবীর সব কিছুর মালিক যিনি, উনি বলছেন আমি পুরস্কার দেব, কত দেব দুনিয়ার মানুষের ব্রেনে ধরবে না। এজন্য আজকে থেকে হিসাব করা লাগবে, আমার জীবনের আমল কাজ কি কোরআন কেন্দ্রিক হয়, নাকি কে কোন বাবা যা বলেছে ওই কাজ করি আমি। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে। কোরআনে কারিমে তাহলে আমল বা কাজ আছে কয়টা? কোরআনে আমি আমল বা কাজ পেয়েছি 500। কয়টা? এখানে আমার মনে হয় আলেম কয়েকজন বাদ দিয়ে বাকি যারা মুসলমান বসে আছি 5টাও বলতে পারবেন না। 500 দূরের কথা। তা আমাদের দেশে যে কাঙ্ক্ষিত মানের শান্তি আসবে, আপনি পাবেন কোথায়? এই কোরআনে আল্লাহ 500টা আইন দিয়েছেন, আমল দিয়েছেন। এগুলো যখন ব্যক্তি থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরাটা আপনি দেখতে পারবেন, তখন দেখবেন এই এলাকাটা, এই জনপদটা আল্লাহর মিনি জান্নাত হয়ে গেছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আছে, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে জীবন চালাতে আরম্ভ করে, তার মানে কোরআনে বর্ণিত কাজগুলো করার নাম তাকওয়া। তাকওয়ার যে সমস্ত ব্যাখ্যাগুলো আমরা পেয়েছি, তার ভেতরে 3 নম্বরে হচ্ছে আল আমালু বিত তানজিল। তানজিল মানে কোরআন শরীফে কোরআনের নাম আল্লাহ উল্লেখ করেছেন 55টা, তার 4 নাম্বার নাম হচ্ছে তানজিল।
আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আল জিকির, আত তানজিল, এভাবে 55টা আছে। এটা কোরআনের একটা নাম হচ্ছে তানজিল, যেটা নাজিল করা হয়েছে। সুতরাং এই পৃথিবীতে আপনি যদি কোরআনের আমল করেন তাহলে আপনার ভেতরে তাকওয়া যেটা এটা পয়দা হবে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশে আমরা যতটুকু ঘুরেছি, আমার এই ছোট বয়সে তো কোনো জায়গায় আমার বাদ নেই, প্রায় জায়গায় আমি এই 3টা দেশে গেছি। আমাদের এই এলাকাগুলো আমরা দেখি তাকওয়া শুধু পোশাকে আর শরীরে। হয়তো লম্বা জামা আছে, দাড়ি ভালো ভালো আছে, হাতে একটা তসবিহ আছে, এই হয়ে গেল তাকওয়া। না রে ভাই, এটা তাকওয়ার একটা পোশাক মাত্র। কিন্তু তাকওয়া থাকবে মানুষের অন্তরে। আর তাকওয়া হাহুনা, নবীজি অন্তরের দিকে ইঙ্গিত দিয়েছেন। আজ যদি মানুষের কলবটা ভালো না হয়, অন্তরটা ভালো না হয়, ওর সুরাত সিরাত যত সুন্দর হোক, ওকে আপনি গোনা থেকে বাঁচাতে পারবেন না। এই যে সালমান এফ রহমান, বলেন তো এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা সাদা দেখতে মনে হয় কি? মাথার চুলও সাদা, পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আর বাকি যা আছে সবই সাদা। এরপরেও লোকটা 36,000 কোটি টাকা চুরি করেছে। 7টা ব্যাংক থেকে লোকটা 36,000 কোটি। আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি গুনতে দেন, ও জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। আপনি কি যাই তাই মনে করেন 2-1 টাকা? 36,000 কোটি। এত বড় দরবেশ, এত বড় সাদা মনের মানুষ যদি এরকম কাদা মার্কা কাজ করে, তাহলে যারা একেবারে কাদা, ওরা কি করেছে আপনি বলেন? এই যে গত পরশু দিন রিপোর্ট বেরিয়েছে, হাসিনার ছেলের শুধুমাত্র বিদেশে পড়তে 400 কোটি টাকা খরচ হয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষের পড়তে যদি এত টাকা খরচ হয়, কি বিলাসিতায় ছিল আপনি বলেন তো? আপনি কি আপনার অন্য দিকে নিয়ে যাবেন না? বলেন, শেখ হাসিনার যে পরিবার, কি বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ ধনী? আমার বাবার মতোই। তার যদি এত টাকা খরচ হয় একটা ছেলের পেছনে, যারা আমরা যারা আছে, আমরা কি এদেশের ভাড়াটিয়া নাকি? আমাদের ছেলে মেয়ের কোনো দাম নেই? কথা বললে কিছু মানুষ শুধু নিজের দিকে টেনে নেয়, মনে হয় যে ওরেই বলছি, আমি আপনাকে বলছি না। একটা সাদা মানুষের পরিচয় দিলাম, বলেন এত ভালো মানুষ আমরা মনে করতাম, সেই লোকটার ওপরে সুরাত সিরাত ভালো ছিল, কিন্তু অন্তর ভালো ছিল না। না যে এত টাকা মানুষ চুরি করে, 2-1 টাকা, 5 টাকা, 10-20 হাজার হলে তো মেনে নেওয়া যায়। এখানে আজকে থেকে আমরা যদি কোরআনের আমল করতে পারি, কোরআন কেন্দ্রিক কাজ হয় আমাদের, এই পৃথিবীতে তাকওয়া কি সেটা আপনি নিজে নিজে অনুভব করবেন যে তাকওয়া আমার ভেতরে পয়দা হয়ে গেছে। তাকওয়ার যতগুলো মিনিং আছে তার ভেতরে অন্যতম হচ্ছে আল কিনায়াতু বিল কলিল। আপনি অল্পে তুষ্ট হয়ে যাবেন, বেশি পাওয়া লাগবে না আপনার, অল্প কিছু হলে আপনি তুষ্ট হয়ে যাবেন। এই যে জেলখানায় যারা আমরা 3 বছর কাটালাম, আমি আরো কত মানুষ জেলের পরে জেল খাটতে আছে। জেলখানার সম্বল বাটি আর কম্বল, এছাড়া আর কিছু নেই। একটা বাটি দেয় আর কম্বল আছে, এছাড়া জেলখানায় আপনার নিজের বলতে আর কিচ্ছু নেই। মানুষের জীবন কাটছে না। আমার তো 3টা বছর মাত্র এই 2টা জিনিস দিয়েই কেটে গেল। একটা বাটি দিয়েছিল আর একটা কম্বল দিয়েছিল জেল থেকে। আর বাইরে থেকে যেহেতু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সব কিছু খবরাখবর নিষেধ, আমার জীবন কাটেনি। 3 বছর কষ্ট হয়েছে, কিন্তু চলে তো গেছে। ওই সময় থেকে আমি নিজেকে আস্তে আস্তে করে কন্ট্রোল ফিরাই করে ফেলেছি যে দুনিয়ার জীবনটা এরকমই।
অল্পে যে যত তুষ্ট হতে পারবে সে মানসিক ভাবে তত বেশি শান্তি পাবে। আজ হাজারো পরিবারে আমাদের শান্তি থাকে না। অনেক পরিবারে নিজের পুরুষ যারা আমরা আছি উচ্চবিলাসিতা, আর বউগুলো যেগুলো পেয়েছি ওগুলো একেবারে ঐশ্বরিয়া মার্কা। ওর স্বামীর ইনকাম প্রতি মাসে 15,000 টাকা। এমনও বউ আছে তার পেছনে খরচ করা লাগে প্রতি মাসে 14,000 টাকা। এরকম বউ দেশে নেই? না তো থাকবে। আমার ভাইরা না, ও একটা দুঃখে পড়েছে বলে বলে ফেললো। এখানে হাজারো মানুষ আমরা এরকম আছি। সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যে স্বামীর বাড়িতে দিয়েছে ওর যতটুকু ইনকাম আছে ওইটার উপরে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ করা লাগবে। কি কথা বলেন না? আপনি যদি এখন ঐশ্বরিয়ার মতো ভাব নেন যে না আমি ওইভাবে চলবো, তা আপনার স্বামী কি ওর স্বামীর মতো ইনকাম করে? আপনাকে তো আল্লাহ সলিমুদ্দির বাড়িতে না পাঠিয়ে সালমান এফ রহমানের বাড়িতে পাঠাতে বাধ্য তার বউ করে। তখন আপনি মন মতো খরচ করতেন। যেহেতু ওই জায়গায় না দিয়ে এরকম একটা গরিব মানুষের বাড়িতে আপনাকে দিয়েছে, সুতরাং এর যতটুকু ইনকাম আছে এতটুকুর উপরে নিজের চাহিদাকে ঠিক রাখবেন। দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে কামিয়াবি হওয়ার জন্য এইটা আমার মনে হয় এখন খুব বেশি দরকার। বেশি বেশি পাওয়া, বেশি বেশি পাওয়া, এই পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের কাটে না ওই দিন পর্যন্ত যতদিন চোখ বন্ধ না হয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন মানুষ বেশি বেশি পাওয়ার জন্য মহা অন্ধ হয়ে গেছে। এ ঘোর কাটে না ওই দিন পর্যন্ত যতদিন ওর কাছে আজরাইল না যায়। ঘর একদিন ঠিকই আপনার কাটবে, সোজাও আপনি হয়ে যাবেন। যেভাবে সোজা কথা বলছি আমিও নিজেও সোজা হয়ে যাব। কিন্তু চকলেটের মতো মুড়িয়ে একটা পেঁয়াজ দিয়ে যখন সোজা করে রাখবে ওই সময় আপনি যদি বাঁকা হয়েও কোনো জায়গায় পড়ে মরে যান, তাও যারা নিয়ে মাটি দেবে ঠিক চকলেটের মতো লম্বা করে 3 পেঁয়াজ দিয়ে সোজা করে দেবে, নাকি বাঁকা করে দেয়? এখন হয়তো কেমন কেমন লাগছে যে ছাতা এখন কি বলে দুনিয়া কি মজা লেলো, খাও দাও ফুর্তি করো, আর এ কি আরম্ভ করেছে। আরে ভাই কোনো গ্যারান্টি যদি থাকতো আমি বলতাম না। যেহেতু বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও আপনার হাতে আছে? নেই। একটা গল্প পড়েছিলাম উপন্যাসে। এক ব্যাঙ একদিন সাপকে ডাক দিয়ে বলে, বন্ধু সবই তোমার ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো ওইটা ভালো লাগে না, একটু সোজা হয়ে চলতে পারো না? সোজা হয়ে চললে দেখতেও তো ভালো লাগে, একটু আঁকা বাঁকা হয়ে যাও। সাপ বলে, কি তুই আমার চলায় ভুল ধরলি? দিয়েছে 100 বল। ব্যাংকে ধরতে পারে নাই, দিয়েছে এরকম পানির ভেতরে লাফ। উপরে বসে আছে ফনা তুলে। এখান থেকে একটা জিনিস জানা যায়, গোখরা সাপ যেগুলো বিষধর এরা যদি একবার ফনা তোলে, ফনা তুলতে সময় নেয় না, কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে। এখানে চলতে ফিরতে রাতের বেলা দিনের বেলা যেহেতু এলাকায় বহু গাছগাছড়া আছে, যদি বিষধর কোন সাপ, গোখরা সাপ যেটা কি বলে, কলিম সাপ না কি বলে, গোখরা, এটা যদি সামনে পড়ে যদি ফনা তুলে ফেলে আপনি নিরাপদ দূরত্বে চলে যাবেন। ওই এমনি ফনা তুলতে বেশি সময় নেয় না, কিন্তু স্বাভাবিক হতে অনেক সময় লাগে। যেহেতু স্বাভাবিক হতে ওর সময় লাগছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাখাল, সারাদিন গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে, মেজাজ হট হয়ে আছে। দেখছে ফস ফস করছে, গরু মারা যে লাঠি ছিল এটা দিয়ে আচ্ছা করে পিটিয়েছে। আইলের উপরে জমির এই যে সীমানা আইল থাকে ওর উপরে লম্বা করে রেখে দিয়েছে। ব্যাংক চিন্তা করে, কি গো বন্ধুর তো কোনো খবর নেই, উঠে যাচ্ছে ষাট হয়ে পড়ে আছে, বলছে হাউ আর ইউ, খবর কি? ডাক দিয়ে বলছে, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম যে আঁকা বাঁকা চলো না, সোজা চলো, দেখতে ভালো লাগবে।
যে তুমি সোজা হইলে মরার পরে, এই সোজা যদি আগে হইতে এখন এভাবে পড়ে থাকা লাগতো না। আপনিও সোজা হবেন ঠিকই, এখনই চোখ বন্ধ হয়ে যাক, ঠিক সোজা হয়ে যাবেন। এই জন্য অল্পে তুষ্টি, এটা যেহেতু তাকওয়ার 2 নম্বরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আছে, আল খাউফু মিনাল জালিল, আল কিনায়াতু বিল কলিল, আল আমালু বিত তানজিল। 4টা বিষয় যদি কোনো মানুষ দুনিয়ায় মানতে পারে, সে যেন মনে করে আমার ভেতরে আল্লাহর ভয় আছে, আমি তাকওয়া অর্জন করেছি। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, এভাবে না দেখে ভয় করা। বলেন তো, বসে বসে মোবাইলে, কম্পিউটারে, টেলিভিশনে এমন এমন দৃশ্য দেখেন পৃথিবীর কেউ জানে না। অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, নিজে দেখলে আনন্দ পান। এরকম দৃশ্য নেই? এ জায়গায় কেউ যদি না থাকে, একজন আছে, দেখতেছে কে? আরো জোরে বলেন। আমি শুধু বলবো, আপনি শুনবেন, এইটাই বিষয় না। আমি নিজে যেন আজকে থেকে এর উপরে চলতে পারি, আপনারাও চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। কেউ দেখে না, একজন দেখতেছে, ওনাকে যেমন না দেখে আমি বিশ্বাস করি, না দেখে ওইভাবে ভয়ও করি। টেলিভিশন হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যেটা বাইরে দেখা যায় যাচ্ছে, ওইটা টেলিভিশনের পর্দায় দেখা যায় যাচ্ছে। যেটা বাইরে দেখা যায় নেই, যেটা টিভির পর্দায়, মোবাইলের পর্দায়ও দেখা যায় নেই। এটা মাসলা। কথা বুঝেছেন? একটা মেয়ে লোকের সর্বোচ্চ পর্দা হচ্ছে আজিমাত। হাত মোজা, পা মোজা দিয়ে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পোড়াটা ঢেকে রাখবে, এমনকি চোখের ওপরও হিজাব টেনে দেবে একটা কালো হালকা কাপড়। এটার নাম আজিমাত। এটা যদি কেউ করে চলতে পারে, ও সোনায় সোহাগা। মেয়েদের জন্য রুখসাত আছে, ছাড় আছে। সব জায়গা তো আর ওরকম আপনি চলতে পারবেন না। এই জন্য কিছু কিছু জায়গায় ছাড় আছে মেয়েদের জন্য। এই হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল, এই 3টা জায়গা বাদ দিয়ে যদি প্রয়োজন হয়, আপনি পুরা শরীর ঢেকে বাইরে যেতে পারবেন। আলেমদের এখানে মতামত আছে 2টা। ওই আগে যেটা বললাম, ওইটাই আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে সর্বোত্তম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে, একটা মেয়ে লোকের সতর বা পর্দা ফরজ যতটুকু, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনি ঢেকে রাখবেন। আর একটা পুরুষ মানুষের সতর কি? নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাই লাগবে, যদি কাপড় থাকে। কাপড় না থাকলে আপনি উলঙ্গ হয়েও থাকতে পারেন। এখান থেকে আরেকটা মাসলা বের হয়, যারা গোসল করতে যান, বিশেষ করে আটক জায়গা, আপনি কাপড় চোপড় খুইলেও গোসল করতে পারেন, জায়েজ আছে। কথা বুঝতেছেন? তাই বলে আপনি এই নদীতে আবার সব খুলে নেবেন না। পোশাকের যে মাত্রাটা বললাম নারী পুরুষের, বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি, বউকে আমরা শাড়ি কিনে দেই, মেয়েকে শাড়ি কিনে দেই না। এটা দিয়ে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ নামাজ পড়তে গিয়ে যদি আপনার মাথা থেকে রুকু সেজদা দেওয়ার সময় শাড়ির আঁচল পড়ে যায়, চুল যদি বের হয়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে, শেষ। এই জন্য এই মাসলাটা খেয়াল রাখবেন। আমার মনে হয় প্রতিটি মেয়ে লোকের সালোয়ার কামিজ এই পোশাকটাই অভ্যস্ত হওয়া দরকার। 350, 400, 500 টাকা হলে জিনিসও হয়ে যাবে, পর্দা আদায় হবে, নামাজও হবে, খরচও বাঁচবে। ওই 3000, 4000 টাকা দিয়ে শাড়ি ও ছাতা না কিনলেও আমার মনে হয় এখন ভালো আপনারা এইটা কিনে দেবেন। আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক আমি দেখে এসেছি। ওনার পোশাক কিনা আমি জানি না, কিন্তু লেখা আছে হাজিহি লিবাসুন লিবাসাতুল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ফাতেমাতুজ জোহরার পোশাক। এ পর্যন্ত হাতা দেওয়া আছে, পা পর্যন্ত লম্বা। মেয়েরা এরকম পোশাক বানায়, আমার মনে হয় পড়লে আপনার সব কিছুই ওকে থাকবে। হঠাৎ করে কোনো পুরুষের সামনে পড়ে গেলে আপনার ফরজ বিধান পর্দা লঙ্ঘন হবে না।
আমার কথা বোঝা গেছে নাকি বলেন? আমার শাড়ির এই কালচারটা বাদ দিয়ে এই পোশাকটায় অভ্যস্ত হবেন মেয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছি, কোরআনের আমল করা, এটার নাম তাকওয়া। সুতরাং আজকে থেকে আপনি কাজ কারবার করলেই দেখবেন এটা কোরআন কেন্দ্রিক হয় কিনা। যদি দেখেন না কোরআনে নিয়ম নীতি নেই, দেখবেন কোরআনের ব্যাখ্যা হাদিস কোনো কিছু পাওয়া যায় কিনা। এখন যদি বলেন এত কিছু করতে হলে তোমার আলেম হওয়া লাগবে, কে বলেছে আপনাকে? ইসলামের মৌলিক কয়েকটা নীতি, খুব বেশি না। আপনি একাধারে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিয়ে যদি 1-2 মাস একটু দেখেন, আপনি ইসলাম মানতে পারবেন। অন্তত ফরজ বিধানগুলো কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। হ্যাঁ, আপনি যদি একেবারে কোরআন বুঝে একেবারে সেই আল্লামা সাঈদীর মতো পড়তে চান, তাহলে তো 10-12 বছর সময় এমনি দেওয়া লাগবে। অখলনা সাথীরা পাশে একটু খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই, আল্লাহর হাত থেকে যদি আমরা পুরস্কার নিতে চাই, আমল করা লাগবে বাবা যেটা দিয়েছে ওইটা, না কোরআনের। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করতে পারে। 54 বছর বলেন তো কোরআনের বিচার একটাও হয়েছে? ন্যায় বিচার পাবেন কি করে? ন্যায় বিচার যে ছিল না এর প্রমাণ তো আমি নিজে। 3টা বছর ওরা বিনা কারণে আমাকে আটক করেছে এবং যত কষ্ট দিয়েছে আমার সহ্যের বাইরে চলে গেছে। 3 বছর একাধারে একটা ঘরের ভেতরে, তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যেখানে মার্ডার মামলার আসামিদের রাখা হয়। বড় বড় খনি সন্ত্রাসী যাদের কোনোদিন আর বের হওয়ার সম্ভাবনা নেই, তাদেরকে রেখে দেয়। অথচ আমারে রেখে দিয়েছে ওই জায়গায়। আরে ভাই, রেখে দিলি দে, অন্তত যোগাযোগ করতে দিবি না বাড়িতে? 3 বছর ওরা আমার বাড়িতে কে আছে না আছে আমি জানতামই না। বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার এক চাচাতো ভাই মরে গেছে, কিছুই জানতাম না। কি কষ্ট পেয়েছিলাম 3 বছর। আপনি নিজের জায়গায় একটু দাঁড় করান তো, একটু খোলামেলা দিলেও তো হয়। জেলখানা তো বড় জায়গা। আমি যে গাজীপুরের কাশিমপুরে ছিলাম, ওটা প্রায় একটা গ্রামের মতো। এদিক ওদিকে মিলায় প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার। একটা গ্রাম এত বড় হয়? 4 জেল মিলে এত বড় বিশাল জায়গা। জেলে থাকলে অত কষ্ট হতো না। তো শয়তানরা রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আবার 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ জানে আমার সাথে কথা না বলে। এমন 2 জনকে দায়িত্ব দিয়েছিল জেলার আর সুপার, 2টায় মালায়ন, একটা সুব্রত বালা আর একটা দেবদুলাল। এর হাতে দেখতাম লাল সুতা বাঁধা আছে, 2টা রয়ের এজেন্ট। এই জন্য আলেমদের প্রতি এত কষ্ট ওদের। আমার সাতক্ষীরাবাসী, আমি আমার ইমান থেকে বলছি, বাংলাদেশের 64 জেলার ভেতরে মন থেকে ইমানের কারণে আপনারা যেহেতু কষ্ট পেয়েছিলেন বেশি, এই জন্য একটু ভালোবাসা আপনার প্রতি এমনি বেশি। অন্য জেলায় গেলে মায়াটা আসে না, কারণ ওরা এত কষ্ট দিনের জন্য, ইসলামের জন্য পায়নি। এ জেলার মানুষ যত কষ্ট সহ্য করেছে 15 বছর। চিন্তা করতে পারেন, একটা মানুষের বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিনা কারণে। এ জেলায় না এটা? কোরআনের বিচার আমরা পেলাম না। 54 বছর চলে যাচ্ছে দেখতে দেখতে। এটা যে থাকলে কেমন লাগে। আমি মালয়েশিয়া কয়েকদিন আগে ছিলাম, ওখানে কোরআনের বিচার ফুল নেই, কিন্তু যতটুকু ওরা অন্তত মেনে চলে অতটুকুই শান্তিতে আছে। সৌদি আরবে ছিলাম আমি, ওখানে কোরআনের বিচার 100 ভাগ পাইনি, হয়তো 60 ভাগ আছে 100 ভাগের ভেতরে। তাই যে শান্তিতে ওরা থাকে।